নমস্কার বন্ধুরা, তো অস্থির বাঙালির অস্থির ভিডিওর অস্থির কিছু ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। যেই ভিডিও দেখলে তোমরা হাসতে হাসতে গাইস পেট ব্যথা হয়ে যাবে তোমাদের। তো সবার আগে পেট ব্যথা হওয়ার আগে তো টাইটেলটা বলতে হবে কি হতে চলেছে গাইস আজকে ভিডিওর ভিতরে। রাজনীতি মানেই খাওন, মানে রাজনীতি মানেই খাওন গাইস, মানে কি হতে চলেছে গাইস আজকের ভিডিওতে। টাইটেলটা এতটা মানে হাইলাইট টাইটেল দা, মানে ভিডিওতে কত কিছু হবে, কতটা এন্টারটেইনমেন্ট জিনিস আছে। খাওন তো অস্থির করে দেবে, তো অস্থির তোমরা তো হবেই, কিন্তু সেটা একটা লেভেল বুঝে কিন্তু অবশ্যই গাইস। তো একটা কথাই বলবো গাইস, পেটে গামছা বেঁধে বসো, না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। তো ফুল ভিডিও কিন্তু স্কিপ ছাড়াই দেখতে হবে, কারণ অবশ্যই না দেখলে তোমরা মজা কি কেন কি কিছুই হাসতেও পারবে, আর আমরা হাসতে বলবো এটা মনে হয় পাগল। অবশ্যই গাইস, তো প্লিজ গাইস তোমরা ভিডিওটা দেখো। ভিডিও না দেখলে গাইস তোমরা কিছু বুঝতে পারবে না যে কি হতে চলেছে আজকের ভিডিওতে। আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে অলরেডি চলে আসবে, অবশ্যই তোমরা ওখান থেকে চেক আউট করে নিয়ে। তো চলো গাইস, বেশি কোনো কথা বলতেই চাই না, আজকের ভিডিও আজকে খাওনটা দেখতে হবে। তো চলো ভিডিওটি দেখা যায়। আসসালামু আলাইকুম। আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। আমার দিন আছে আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। কেউ খাবে বিরিয়ানি, আবার কেউ খাবে পেদানি, এটাই হচ্ছে রাজনীতি। এখানে আইসা হাজাহারি সাহেবের সেই কথাটা মনে পড়ে গেল, কি জানো, একদল খেয়ে গেছে আর একদল খাওয়া শুরু করছে। এটাই বাস্তব। আই লাভ ইউ, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস সলমান। বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজার। তাহলে চলুন আজকের ভিডিওটা একসাথে এনজয় করি, পুরো ভিডিওটা। কি ফাটাইছে বোঝেন না? সাকিব খান তো ফাটাফাটিতে নাম্বার 1, না মানে সিনেমার হল। আর আপনি যেটা ভাবছেন সাংবাদিক যেটা মিন করছে, তো ওইটাও এই সাংবাদিকগুলো আর ভালো হলো না ভাই, সব জায়গায় 2 নাম্বারই। नेक्स्ट टारगेट समझ रहे हो? আচ্ছা আচ্ছা, জোমান ভাই এখানে বলতেছিল ওরে মন ওরে মন ওরে মন, কিন্তু ওভার অ্যাক্টিং এর কারণে আমার কাছে মনে হচ্ছিল ডোরিমন ডোরিমন ডোরিমন। এই কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে। অনেকে তো এটাও বলতেছে যে হিরো আলমের ছোট ভাই জোহান আলম। শুধু এখানেই শেষ না, আরো কয়েকটা মিমস আছে। এই তো ভিডিওর সাথে পারফেক্ট ম্যাচিং। ভাই এই অ্যাক্টিং এর সাথে এটা ঠিক আছে। পিছনে হচ্ছে মিয়া আপা, সামনে হচ্ছে জরিদা। ও মাই গড, অবস্থা দেখছেন ভাই। এখানে কিছু মিয়াপার জনিদার ফ্যান, ডাইহার্ট ফ্যান, তাদের পিকচার বুকে নিয়ে ঘুরতে বের হয়েছে, কিন্তু বিরসিক আর্মি এই ভালোবাসা বুঝলো না। এদের এখন ফ্যান খুইলা তারপর একটা পিকচার লাগাই দেওয়া উচিত। এই তো ঠিক আছে, ডান্স করতে বের হয়েছো, করো এবার, কত পরে করো, কিন্তু শর্ত হচ্ছে ডান্স থামানো যাবে না। ডান্স থামলেই পাছালাল। ভাই সেনাবাহিনীর শাস্তিগুলো আসলে মজার। অবস্থা দেখছেন ভাই, উচ্চ সাউন্ডে বাইক চালাবা কোনো সমস্যা নাই, সেনাবাহিনীর সামনে পড়লে ধৈরা কানের 10 বছরের আয়ু কমাই দিবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটারে থেরাপি দেওয়া হচ্ছে। এইগুলো দেখে সাবধান হন, নাইলে নেক্সট আপনার গানও যাইতে পারে। আমারও যাচ্ছিল হেডফোনের কারণে। বাহ, মেয়েটার দৌড়ানোর সাথে মিউজিকের পারফেক্ট কম্বিনেশন। তবে এই মিউজিকটা হচ্ছে কপিরাইট, কথা না বললে ইউটিউব ভিডিওতে ডিমনিটাইজ করে দিবে।
হোয়াট এ সিন, একটা কাজল আর দুইটা শাহরুখ খান। হোয়াট ভাই, এটা কিছু হইলো? দুইজন শাহরুখ খান হাত বাড়িয়ে দিল আর মাঝখান থেকে বাপ্পার হাত জড়িয়ে ধরলো। মধ্যে থেমে নেই আমাদের গ্রুপ স্টাডি কোচিং ক্লাস। এখানে চলতেছে বায়োলজি, এখানে চলতেছে ফিজিক্স, এখানে চলতেছে কেমিস্ট্রি, এখানে চলতেছে কম্পিউটার অফ সায়েন্স। তো সব ধরনের ক্লাসের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। স্যার মনে করেন ছাত্রীকে এভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকেন যে ললিপপ মুখিতে জামা কাপড় খুলে গরমের মধ্যে হলো ক্লাস ললিপপ সরি করিয়ে থাকেন অনরব পরিবেশে এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে। তারপরে যে দেখতেছেন এখানে ক্লাস চলতেছে, আমরা এখানে চা নাস্তার ব্যবস্থা রেখেছি, যে কাপড় দেখতে পাচ্ছেন আমাদের কোচিং সেন্টারে। তো সব ধরনের সুযোগ সুবিধা এখানে ছাত্রছাত্রীরা পাবেন। মনে করেন ফকিং ললিপপ এভরিথিং ক্লাস চলছে, করতেছেন আপু ক্লাস করতেছে, সব ধরনের স্টুডেন্টরাই আসেন আমাদের। আচ্ছা, নিউ পার্সোনাল কোচিং সেন্টার, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ধরনের বিশ্বমানের টিচার আছে, যাদের উদ্দেশ্য একটাই, স্টুডেন্টদের সিজিপিএ 8-এ উঠানো। গাইস, এখানে একটু অপেক্ষা করুন, মাত্র 40 সেকেন্ডের একটা বিজ্ঞাপন রয়েছে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাবেল্ট ইভেন্ট, যেখানে আপনি 380 টাকা দিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়াও এখানে আপনি রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন, সমস্ত লাইভ খেলার ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন, সাথে স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, এর উপরে ভবিষ্যৎবাণী করে আপনি আর নগদ পুরস্কার, আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি সহ অনেক পুরস্কার পাবেন। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত পুরো উঠবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করবেন। এতে করে আপনার প্রথম জমাতেই আপনি 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং অসংখ্য ফ্রি স্পিন। এখান থেকে আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন? এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xBet লিখে। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, এতে করে আপনি অনেক বোনাস পাবেন। গহনার ভারে খুব কষ্ট পাচ্ছিলেন নববধূ। তার কষ্টের কথা চিন্তা করে স্ত্রীকে হেলিকপ্টারে উড়িয়ে আনলেন বর। সেই সাথে সৌদি প্রবাসী বাবার শখ ছিল। এসব কারণে লাখ টাকা খরচ করে নতুন বউকে হেলিকপ্টারে উড়িয়ে আনলো বর। তাদের এই কাণ্ডে এলাকা জুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এত হেভি জামা কাপড় গহনা পরে আসতে আমার কষ্ট হবে জার্নি করতে, তো এটা সবাই মিলে আমার জন্য চিন্তা করেছে। এটা আহা, দেখছেন ভাই, ভালোবাসা একেই বলে, সব কিছু মানা যাবে কিন্তু বউয়ের কষ্ট মানা যাবে না। এই জাপুরা, এখন আবার তোমরা বলো না হেলিকপ্টার ছাড়া বিয়েই করবো না, তাহলে আপনার আমার মতো হতদরিদ্রের কপালে বিয়ে নাই। আচ্ছা, ট্রেনের ছাদে আশেপাশে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, দয়া করে কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না। A few moments later. Oh my God! ভাই, অবস্থা দেখছেন? বাংলাদেশের আইন নিয়ম কানুন হচ্ছে ট্রেন লাইনের ফাঁকার মতো। কারো আইন দেখার টাইম নাই, আগে বাসা যেতে হইবে, সেটা যে করে হোক না কেন। Bitti derken her şey elden gitti derken sabrettim ben. Tam o anda ummadığında bir güneş parlar bazen. অবস্থা দেখছেন? আজকে সারাদিন পশ্চাতের উপর বহুত থাপড়াইছো, এইবার মাইনকাচি ভাই ফেলে রিভেঞ্জ নেওয়া হচ্ছে। Derken her şey elden gitti derken sabrettim ben. Tam o anda ummadığında bir güneş parlar bazen. ভাই, একবার চিন্তা করেন, রাস্তায় বসে এই অবস্থা, বাসায় নেওয়ার পর কি হবে? পুরো তুফান উঠাই দিবে বাসায়। Tam o anda ummadığında bir güneş parlar bazen. Bitti derken her şey elden gitti derken sabrettim ben. Tam o ভাই, অবস্থা দেখছেন? কথা আছে না, বেশি ভদ্র হতে নেই, তাহলে মানুষ মাথায় উঠে বসবে। এইটাই তার বাস্তব উদাহরণ। ভাগ্যের সিং ছিল না, নাইলে পশ্চাৎ বরাবর ঢুকে যাইত। ummadığında bir güneş parlar bazen. Hayat şaşırtır hep zaten. ঈদের দিন দুপুরের পর মেয়েরা
কি আপুরা এত শখের হাত সব ঠিকঠাক আছে তো নাকি 12টা বেজে গেছে? কমেন্টে জানাতে পারো। 2026 সালের এপ্রিলের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপি। ভাই অবস্থা দেখছেন, 20 টাকা নতুন নোটের উপরে ইচ্ছে মতো জয় বাংলার সিল মারা হচ্ছে। এরা আর ভালো হলো না। রাতের আধারের সিল মারার অভ্যেসটা আর চেঞ্জ হলো না, হোক সেটা ভোটে কিংবা নোটে। তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার ডাকের পার্টি দাঁত সব থাবড়াইয়া ফেলাই দিব। এই ইয়া করুন ভাই অবস্থা দেখছেন, ভালো মানুষ পেয়ে পাগল ছাগলও বাইরে গেছে। তবে নির্বাচন চাইছিল হচ্ছে ডিসেম্বরে, বাট নির্বাচনদের সাথে সাথে শুরু হয়ে যাবে এইটা চিন্তা করে নাই। একটাবার চিন্তা করেন, এই কথাটা যদি শেখ হাসিনা বলে শেখ হাসিনাকে বলতো তাহলে কি হতো? শুধু ইনি না, ইনার 14 গোষ্ঠী আকাশের তারা গুনতো বৈশা বৈশা। আচ্ছা, চাচা এখানে হাঁটতেছিল কিন্তু মনে মনে বাসায় চাচির কথা ভাবতেছিল। তবে কথা এটা না, কথা হচ্ছে চাচাই যে এখানে গুঁতো খাইবে এইটা ক্যামেরাম্যান বুঝলো কিভাবে? কথা আছে না, ক্যামেরাম্যান আছে যেখানে বিনোদন আছে সেখানে। বেচারায় কদম জোড়া ফাইটে গেছে। আহা অবস্থা দেখছেন, নাম্বার খালি উঠতেই আছে। 562 ভাই অবস্থা দেখছেন। মেশিনও মেয়ে মানুষের প্রতি দুর্বল। দেখছেন আমরা কোন দুনিয়াতে বাস করি। নরেন্দ্র মোদী ফ্ল্যাগ উড়াচ্ছে। ওকে, যাতে জাতীয় পতাকা নিয়ে একেবারে রেল ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাতে জাতীয় পতাকা যেখানে উঠবে হাতে জাতীয় পতাকা নিয়ে হাঁটতেছে, যাতে জাতীয় পতাকা। ফেসবুক পোস্টে ঈদের দাওয়াত দেওয়ায় বন্ধুর বাসায় যখন সত্যি সত্যি চলে যান বন্ধু। ওকে, আজকে নামলাম তোমাদের বাড়ি যাবো। আমার বাড়ি সবাই অসুস্থ। আরে সত্যি যাবে না, মজা 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 করছি এখন যাবো না। গেলে কোনো ব্যাপার ছিল না, বাড়িতে বৌমা সবার হাম হইছে। চাঁদরাতে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে বন্ধু যখন ধরা খাওয়াচ্ছে। স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার। না কোনো খারাপ কাজ খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতাছি। জি জি। আচ্ছা, গাঁজা খাওয়া হচ্ছে সোয়াবের কাজ, কোনো খারাপ কাজ করে না, ভালো তো। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে চাচাই পঙ্গু সেজে ভিক্ষা করতেছে। ওকে, অবস্থা দেখছেন, ক্যামেরা দেখে ধাওয়া দিছে, পা ভালো হয়ে গেছে। যখন তখন ভয়ের বাঁশি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুন আও পাতার একটু না কুছ খায়। ভাই একবার চিন্তা করেন, মানুষ কোন লেভেলের ভণ্ড হতে পারে। আচ্ছা যাই হোক, এদিকে না যায়, পোলাফাইনের ভালো হলো না, একজন সফল ব্যবসায়ীর ব্যবসা লাল বাতি জ্বালাই দিল। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে এসকো ভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয় তারপরে রিলিজ করা হয়। যেমন ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন অপরিচিত কারোর সাথে কোনো কিছু লেনদেন করতে যান, যেখানে তাকে আপনি চিনেন না জানেন না, বিশ্বাস করে যদি টাকা পাঠান তাহলেই প্রতারিত হতে হবে। সো এখন থেকে আর নয় প্রতারণা, ব্যবহার করুন পেইকা। বিস্তারিত যদি জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আছে, ওটা দেখুন। মানে সত্যি গাইস, এত ফানি ফানি ক্লিপ ছিল, দেখলে আমার মানে দেখতে দেখতে আমার পেট ব্যথা হয়ে গেছে। অবশ্য তোমরা তো দেখলেই, মানে আমরা কিন্তু সত্যি বলতে অনেকটা হেসেছি আর অনেকটা এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো? ক্লিপ এক একটার উপরে মানে একের ছায় একবার মানে বেড়ে যাচ্ছে, মানে বলতে গেলে এইটার থেকে ওটা 100, ওটার থেকে ওটা, মানে যত ভিতরে যাবে তত গভীর, যত ভিতরে যাবে তত গভীর। আমরা খাই, আগে আমরা মার খেয়েছি, তোরা খেয়েছিস, এখন তোরা মার খা, আমরা খাই। মানে এইটা কিন্তু মিনিং আছে গাইস অনেক। যদি যে মিনিংটা বুঝবে
সে বুঝলো, যে না বুঝলো তার কাছে ফানি ভিডিও। তাহলে বুঝতে পারছো এটা টোটালি কিন্তু রাজনৈতিকের উপরে উনি ঘাই দিয়েছে। মানে ওই পর ব্যক্তি আগের পার্টিটা খেয়েছে, ওকে 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 ঘাই মানে পিটিয়েছে, এখন ও খাচ্ছে ওরা পিটানি খায়, এরকম ধরনের ব্যাপার হয়েছে। আর কিছু কিছু ভিডিও দেখলাম সত্যি খুবই ফানি ভিডিও ছিল গাইস। ক্লিপগুলো কিন্তু মানে যে আর কি তৈরি করেছে দারুণ করেছে কিন্তু সত্যি। ওর অনেক ভিডিও আছে খুবই, মানে উনি সত্যি খুব একটা পপুলার একটা ব্যক্তি বাংলাদেশের। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানাতে পারো। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আর তোমরা আমাদেরকে মানে এতটা ভালোবাসা দিচ্ছ আমাদের রিঅ্যাকশন ভিডিওর উপর, যে তোমরা শুধু বলছো তোমাদের রিঅ্যাকশন ভিডিও ভীষণ ভীষণ ভালো লাগে। তো অবশ্যই রিঅ্যাকশন ভিডিও তো ভালো লাগে, তাই সেটা তো বুঝতে পারলাম। তো আমাদের রিঅ্যাকশন গুলো কেমন লাগে সেটা অবশ্যই জানি, কারণ ভিডিওর মধ্যে প্রচুর রিঅ্যাকশন দিই কিন্তু আমরা। তো অবশ্যই আমাদের রিঅ্যাকশন গুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে কিন্তু বুঝতে পারবো যে আমরা কতটা ইমপ্রুভ করলাম। হ্যাঁ গাইস, তো চলো গাইস আজকে বেশি কোনো কথা বলতেই চাই না, তো আজকের মতন এইখানেই বাই বাই।